আমাকে দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভের। আমাদের ভারতীয় জনতা পার্টিতে মেম্বারশিপের যে সংখ্যা, তার থেকে যে টার্গেট আমাকে দেওয়া হয়েছিল, আমাকে প্রায় 3 লাখের মতো আমাকে টার্গেট দেওয়া হয়েছিল। সেই টার্গেট থেকে আমি ডাবলের উপরে সেই টার্গেট আমি এবং আমার টিম, সেটাও আমরা ঠিকভাবে আমি করেছি। এরপর আপনারা সবাই অবগত আছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমাকে সভাপতি করা হয়। সেই দায়িত্ব আমি এখনও আছি। সেই দায়িত্ব গত 2 বছর ধরে, 2 বছরের উপরে, 2 ইয়ার্স, প্রায় ধরুন 4 মাস থেকে 5 মাস, সেটাও আমি ঠিকভাবে চেষ্টা করেছি কাজ করার। এবং আমার যে টিম এবং আমাদের পার্টির বুথ স্তর পর্যন্ত সেই কাজকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেটাকে মজবুত করার প্রয়াস এবং চেষ্টা করেছি। এবং সেটা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে খুবই আমাদের সংগঠন শক্তিশালী। পরবর্তী সময়ে আবার আমাকে বলা হলো যে মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভার, তার জন্য আপনার নমিনেশন দিতে হবে। সেটাও দিলাম। ইলেকশনও হলো। সেই ইলেকশনেও আমি জিতলাম। পার্লামেন্টেও আমি গেলাম। সেখানে গিয়ে আমি জয়েন করলাম। জয়েন করার পরে যেদিন আমি শপথ নিলাম, সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডার্লং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যের, তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয়, সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডার্লং যে কমিউনিটি, তাদের বিষয়ে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম। জেনে সেখানে তার উপর আমি বক্তব্য রেখেছি। এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরাও যারা অপোজিশনের ওরা ছিল, তারাও বক্তব্য রেখেছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। তো যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের পার্টি আমাদের উপর দেয়, আমরা সেটা চেষ্টা করি, সেই চেষ্টা পালন করার। এখন আমাকে বলা হলো যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালন করতে হবে। এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি, এবং সর্বশেষে যার নাম না নিলেই এটা অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের যে ফরমার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। এখন পর্যন্ত যা দায়িত্ব দেওয়া হয়েছে, সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত, এই স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব ওনাদের মাধ্যমে এসছে। এবং যখনই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব হিসাবেই কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এবং এইভাবেও আজকে